আমি খুব অল্পতেই খুশি থাকার চেষ্টা করি, আর আমি সব সময় চেষ্টা করি আমার হাজবেন্ডের আয় অনুযায়ী চলার জন্য। ফ্ল্যাশব্যাক। আসলে আমাদের ছোট্ট একটা জীবনে আমাদের চাহিদার কোনো শেষ নেই, অর্থাৎ আমাদের শাড়ি গহনা আরও কত কি, আমরা সব সময় কিন্তু আমাদের চাহিদার কোনো শেষ থাকে না। আর কিন্তু তারপরও একটা কথা থেকে যায়, আমরা যেসব মেয়েরা অর্থাৎ সংসার করছি আমরা কিন্তু সব সময় চেষ্টা করি আমাদের হাজবেন্ডের আয় অনুযায়ী চলার জন্য। অর্থাৎ আমরা মেয়েরা কিন্তু অতটাও অবুঝ না যে হাজবেন্ডের উপর জোর করে বা হাজবেন্ডের অর্থাৎ চাহিদার চেয়েও বেশি আমরা কোনো কিছু দাবি করব, যেটা আমাদের হাজবেন্ড আমাদেরকে দিতে পারবে না বা আমাদেরকে দেওয়ার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে। আমরা মেয়েরা কিন্তু এটা কখনোই চাই না। আমরা সব সময় কিন্তু চেষ্টা করি হাজবেন্ডের আয় অনুযায়ী বিয়ে করার জন্য। আর এই যে এখানে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে, আর আজকে এই যে লাউ শাক নিয়ে আসছে আর বেগুন নিয়ে আসছে। আর লাউ শাকটা আমি বরাবর খেতে খুবই পছন্দ করি, আমার তো লাউ শাক অনেক ভালো লাগে। আর লাউ শাকটা যদি কচি হয়, অর্থাৎ কচি কচি ডগাগুলো যদি নিয়ে যদি ভাজা করা যায়, এতে খেতে খুবই মজাদার হয়। আর যারা লাউ শাক এভাবে ভাজা করেন তারা তো অবশ্যই জানেন। আর এখানে কিছু বেগুনও নিয়ে আসছে, যেহেতু আপনাদের ভাইয়া বেগুন পছন্দ করে সেজন্য। আর এই যে বেগুনগুলো আমি কেটে নিচ্ছিলাম, আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন বেগুনগুলো খুবই সুন্দর ছিল। আর এই যে আমি আমার পারফেক্ট সাইজ করে বেগুনগুলো কেটে নিচ্ছি। আর শীতের দিনে অর্থাৎ এই বেগুন ভাজাটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আর যারা শাক সবজি পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন। আর অর্থাৎ এই শাকটা খুবই মজাদার হয়। কারা কারা লাউ শাক খেতে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো খুবই সুন্দর করে কেটে নিয়েছি, অর্থাৎ যেভাবে আমি ভাজা করব ঠিক ওইভাবে করে। আর এখন এই যে লাউ শাকটা খুলে নিচ্ছিলাম, অর্থাৎ যেভাবে বেঁধে দিয়েছে দোকানদার। আর এখন শাকগুলো আমি এক এক করে বেছে নিচ্ছিলাম। আসলে লাউ শাকের মধ্যেও কিন্তু ছোট ছোট পোকা থাকে, যেটা অর্থাৎ ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায়। আমি তো এই পোকার ভয়ে তেমন একটা শাক খেতে পছন্দ করি না, যদিও আমার কাছে শাক কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু ওই যে বাছতে একটু সময় নিয়ে বাছতে হয়, যদি সময় নিয়ে আমি বাছতে পারি তাহলে আমি শাক খাই, নাহলে আমি শাকটাই কিনি না। আর এই যে আজকে সময় নিয়ে শাকগুলো বেছে নিয়েছি। আর এখন চলে আসছি রান্নাঘরে, এখন বেগুনগুলো আমি একটু হলুদ দিয়ে দিচ্ছিলাম। আর এই যে এখানে একটু মশলা লবণ তারপর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন অর্থাৎ বেগুনগুলো আমি একটু ম্যারিনেট করে রাখবো। এই যে সমস্ত মশলা অ্যাড করে এখন আমি বেগুনগুলোর সমস্ত মশলার সাথে মাখিয়ে নিচ্ছিলাম। আসলে বেগুনগুলো একটু ভাজা করার আগে যদি মাখিয়ে রাখা হয় এতে বেগুনগুলো খেতে অনেক মজা লাগে। আমি তো সব সময় বেগুন ভাজা করার আগে প্রায় 5 থেকে 10 মিনিট আগে একটু মাখিয়ে রাখি, এতে আমার কাছে মনে হয় একটু ভালো একটা টেস্ট আসে। এই যে সুন্দর করে আমি বেগুনগুলো মাখিয়ে নিচ্ছিলাম একটার সাথে একটা। আর এখন চলে আসছি কিছু মরিচ অর্থাৎ শুকনা মরিচ ভাজার জন্য। যেহেতু আমি শাকটা শুকনা মরিচ দিয়ে করব, সেজন্য শুকনা মরিচগুলো আমি আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম, অর্থাৎ তেলে নিচ্ছিলাম, যে যেটাই বলেন না কেন একই কথা। যাই হোক, এখন আমার শুকনা মরিচগুলো হয়ে গিয়েছে। আর এখন আমি একটা প্লেটের মধ্যে মরিচগুলো ঢেলে নিচ্ছিলাম। আর খুবই ঝাল ঝাল করে আমি শাকটা ভাজা করব, যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি সেজন্য। আর যতই বলি না ঝাল ঝাল করে ভাজা করব, কিন্তু মরিচগুলো একদমই ঝাল ছিল না। পোড়া মরিচ দিয়ে লাউ শাক ভাজা করলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। আমি তো সব সময় লাউ শাক অর্থাৎ পোড়া মরিচ দিয়ে ভাজা করি। আর এই যে এখন আমি শাকগুলা দিয়ে দিব, অর্থাৎ আমি শাকের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি আর পোড়া মরিচ আর লবণ দিয়েছি, আর তেমন কিছুই দিব না। আর জাস্ট এখন শাকটাকে আমি দিয়ে দিচ্ছিলাম। আর এই যে এখন শাকটাকে সুন্দর করে আমি একদম হাই হিটে ভাজা ভাজা করে নিব। আর এখানে একটা ছোট্ট একটা টিপস আপুদের জন্য, যদি লাউ শাকটা হাই হিটে না ভাজা করেন তাহলে কিন্তু পানি বেরিয়ে যাবে, আর এতে খেতে শাকটা তেমন ভালো লাগবে না। আর যদি লো হিটে করেন তাহলে শাক থেকে অনেকগুলা পানি বেরিয়ে যাবে। এই টিপসটা আপনারা চাইলে ফলো করে দেখতে পারেন। আর হাই হিটে করলে কিন্তু ওরকম পানি বের হয় না। যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি তেলে বেগুনগুলা দিয়ে দিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার শাকগুলা একদমই অর্থাৎ ভাজা ভাজা করে নিয়েছি। এই যে দেখেন একটু ঝোলও কিন্তু নেই।
অর্থাৎ আমি জাস্ট হাই হিটে শাকগুলা ভাজা করে নিয়েছি। আর এখন শাকগুলা যেহেতু একদম অল্প হয়ে গিয়েছে সেজন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর এই যে দেখেন একদম ভাজা ভাজা করে নিয়েছি। যাই হোক মাশাআল্লাহ, একটু পানি নেই। আর এই যে এদিকে আমি বেগুনগুলা উল্টে দিচ্ছিলাম। বেগুনগুলা আর একটু ভাজা ভাজা করে নিব আমি। জাস্ট বেগুনগুলো কিন্তু আমি একটু হাই টু অর্থাৎ মিডিয়াম টু হাই হিটে ভাজা করে নিচ্ছি। আর এই যে দেখেন বেগুনগুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এই যে এখন আমি তেল থেকে ছেঁকে নিয়ে একটা একটা বেগুন আমি নিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।